আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম, একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। মেসেজটা পড়ে শোনাই কেমন। নাম বললাম না, কারণ অবশ্য মেসেজের নামও নাই। বললো যে, আসসালামু আলাইকুম, আপনি কি জামশেদ মজুমদার? কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আমি লিখেছি, ওয়ালাইকুম আসসালাম, আস্ক ইউ কোয়েশ্চেন হিয়ার। মানে লিখে প্রশ্ন করেন, ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে। হ্যাঁ, এটা ছিল গতকালকের। তো আজকে উনি লিখলো আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। হাসবেন না কেউ, একটু মনোযোগ দিয়ে শুনি। ভাই তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা, বুঝছো? প্লিজ হাসিও না। প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না, তুমি এটার জন্য দায়ী। তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে, একবার হাতের শিরার জায়গায় কেটেছিল। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না। এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায়, এতে আমি রাজি না। তাকে ছেড়ে দিতেও পারছি না, আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে। এক্ষেত্রে আমার করণীয় কি? এই হচ্ছে কোয়েশ্চেন। তখন আর বুঝতে বাকি নেই যে এটা কোনো বোনে মেসেজ পাঠাইছে। ঠিক আছে, আচ্ছা, ওই যে ওয়াসায়াউদু কামা গারিবা, ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনে বুঝছেন? দেখেন, আমি চিন্তা করলাম, আচ্ছা গত 2-3টা মাহফিলে তো বললাম অমুক অমুক দেশে গেছি, কেউ মুসলমান নাম শোনে না, ইসলাম নাম শোনে না। এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কীর্তিকলাপে কোনো ইসলাম নাই, আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না। ইভেন আমরা হারামি শাফিকে করতে পারতেছি না, শাফি মালিকি করতে পারতেছে না, মালিকি হাম্বালিকি করতে পারতেছে না, চুফি চিশতি করতে পারতেছে না, চিশতি সাবেরে করতে পারতেছে না, সুফিদের মধ্যে কালিয়াপুরি 18 পারতেছে না, 18 বাইশ ঘন্টারে পারতেছে না। আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজনকে আকৃষ্ট করে না। মানে আমাদের বর্তমান অবস্থা এরকম, ঠিক না? আচ্ছা, এটা গেল একটা। এরপর চিন্তা করলাম, দেখেন, এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে, সেটাকে কি অপরাধ মনে করেছে? অপরাধ বোধ করেছে। তাই ওই ছেলেকে ছেড়ে যাবে না, কোরআন নিয়ে শপথ করেছে। একটা অন্যায় কাজের জন্য সে কোরআন ছুঁয়ে শপথ করেছে, সে কি এটাকে অপরাধ বোধ করেছে? অপরাধ বোধ করেনি। আপনি বলতে পারেন যে হয়তো করছে না, কারণ দেখেন, যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে, সে এটা জানে যে জেনা করা কি। এখন সেটা নিয়ে অ্যাওয়ার আছে যে না, এটা তো অন্যায়, পাপ, আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব? তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্ল্যান করা পাপ না। ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না। এই যে দেখেন, ইসলামের এই বিষয়টা সে জানেই না, জানে না। সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ। আমি তাকে বলেছি যে, আমি বললাম যে ধরেন কেউ আপনার থেকে প্রতিজ্ঞা নিল যে আপনি আর সে মিলে খুন করতে যাবেন, কসম করেন কোরআন ছুঁয়ে, আপনি করলেন কসম। তো কসম করা অন্যায়, খুন করা কি অন্যায় কিনা? আল ফিতনাতু আশাদ্দু, মানে হত্যা হচ্ছে কি পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলার, একজন মানুষকে মেরে ফেলার সমান অপরাধ। এটা হচ্ছে আল্লাহ বলেছে। কে বলেছে? এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না। ওহো, খুন যদি না করি, আমি তো আবার কসম করছি কোরআন ছুঁয়ে, আমি তো খুন করতে হবে আমার, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। ভাই, কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে? খুন করে ফেলতে হবে, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। এমনি আমি খুন করবো, মানে শপথ কেমনি ভঙ্গ করি? তাহলে সে একটা অন্যায় করেছে, খুন করবে, এটা শপথ করেছে। আর একটা অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা আরেকটা অন্যায় তার। এখন সে দ্বিধাদ্বন্দ্বে আছে, সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে, এটা তার আরেকটা অন্যায়। কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না, হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই, জায়েজ নাই। এখন দেখেন, ওই বোন আমার নিশ্চয় বিবাহযোগ্যা, তাই তো ওই ছেলে জানার জন্য ডাকতেছে। আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে, শোনো বোন আমার, যুবক ভাই আমার, তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই। আমি আগে থেকে সারান্ডার, আত্মসমর্পণ করি তোমাদের কাছে। কারণ তোমরা ধর্ম শেখো সিনেমা নাটক থেকে। সিনেমার নায়ক এখানে আল্লাহ জুলায়, তুমিও জুলাও। সিনেমার নায়ক প্রেমিকাকে প্রেম করে প্রস্তাব দিলেন, না মানলে মাজারে যাইয়া টুপি পয়রা বলে, আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, এই প্রথম তারা চাইতেছি, তুমি দাও। তুমি ওগুলা করো। আমি বলাই ছোট ভাই, তোমাদেরকে বলি, শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে, তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায় লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায় লিপ্ত ছিল কিনা।
ওকে, একদম শিওর না তুমি, ধারণা করো না তুমি। তুমি তো এখন বিয়ে করোনি, বুঝতেছো না? বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ, তোমার চাইতে অনেক বেশি চালাক। একজন অবিবাহিত তোমার চাইতে, একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী এসব বিষয়ে। এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা। তুমি যে গালিগালাজগুলো করো অনেক বিবাহিত ছেলে পেলে করে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না, যা মুখে আসে তা বলো। ও লজ্জাবোধ করে কারণ ও বিষয়টা জানে, যেটা শুনতে বিচ্ছিরি শোনায়, খারাপ শোনায়, লজ্জাস্কর শোনায়। তা তোমরাই তো তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য কোরআন শপথ নাও। ছি 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 ছি, জেনা করার জন্য কোরআন শপথ, এরপরে হাতের রক্কাটো জেনা করার জন্য। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই বোনকে বলতে চাই, বোন, আপনি শুধু শারীরিক সম্পর্ককে জেনা মনে করেন, ভুলের মধ্যে আছেন আপনি। স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায়।